আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তদন্ত মিলেছে 30 জনের সম্পৃক্ততা। এরপরে থাকছে আউয়ালের সঙ্গে নুরুল হুদার ফের 10 দিনের রিমান্ড চাইল পুলিশ। আরো থাকছে মহানায়ক আখ্যা দিয়ে নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে বললেন ট্রাম্প। তারপরে থাকছে পুলিশের মেজরিটি ভেঙে যাওয়ার কারণে তারা মিথ্যা মামলা নিতে বাধ্য হয়েছে আইন উপদেষ্টা। সর্বশেষে থাকছে বিএনপির সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। শহীদ আবু সাঈদ হত্যা মামলা তদন্ত মিলেছে 30 জনের সম্পৃক্ততা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুর আবু সাঈদ হত্যা মামলা তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলেছে 30 জনের সম্পৃক্ততা, আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ। বৃহস্পতিবার 26শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে 24শে জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রেসক্রিপশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এই প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। এ মামলা 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শহীদুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। এর আগে রোববার 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী 14 জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল। তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আউয়ালের সঙ্গে নুরুল হুদার ফের 10 দিনের রিমান্ড চাইল পুলিশ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ফের 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বৃহস্পতিবার মামলা তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত 23শে জুন নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে বুধবার রাজধানী মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। মহানায়ক আখ্যা দিয়ে নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে বললেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহানায়ক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার বাতিলের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত, যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। ট্রাম্প দাবি করেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং উইচ হান্ট বা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তিনি জানান, নেতানিয়াহু আগামী সোমবার আদালতে হাজির হবেন বলে তিনি জানতে পেরেছেন। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং আস্থা ভঙ্গের অভিযোগ আনা হয়। 2020 সালে তার বিচার শুরু হয়, যেখানে 3টি ফৌজদারি মামলার কথা উল্লেখ রয়েছে। নেতানিয়াহু এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি বছরের 3 জুন থেকে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে। এই জেরা প্রক্রিয়া 1 বছর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প আরো বলেন, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করছে, এখন আমেরিকারই নেতানিয়াহুকে রক্ষা করবে। পুলিশের মোরালিটি ভেঙে যাওয়ার কারণে তারা মিথ্যা মামলা নিতে বাধ্য হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, পুলিশের মেজরিটি ভেঙে যাওয়ার কারণে তারা মিথ্যা মামলা নিতে বাধ্য হয়েছে। পুলিশ মামলা নেবে না এমন কথা বলার সাহস না থাকায় বহু মিথ্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শিবডাপ মিলনায়তনে সাংবাদিকদের সুরক্ষা ও আইন বিশ্লেষক শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত এই সভায় সাংবাদিকদের অধিকার সুরক্ষা অধ্যাদেশ ও জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ 2025 প্রণয়ন নিয়ে আলোচনা হয়। ডক্টর আসিফ নজরুল বলেন, আইসিটি আইনের অধীনে করা অধিকাংশ মামলাই আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে। যেসব মামলা চার্জশিট হয়েছে, আইন মন্ত্রণালয় সেসব মামলা প্রত্যাহার করতে পারে। তবে পুলিশ সম্পর্কিত বিষয়ে আমাদের সাংবিধানিকভাবে কিছু করার নেই। তিনি আরো বলেন, এক শ্রেণীর মানুষ মামলা করাকে ব্যবসার সুযোগ হিসেবে দেখে। আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিরা এসব কাজে জড়িয়ে পড়লে সমস্যা আরো জটিল হয়। তবে পৃথিবীর কোনো দেশই এমন আইন নেই যে কেউ মামলা করতে পারবে না। বিএনপির সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিথারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 26শে জুন বেলা 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান।
বৈঠকে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয় তাদের মধ্যে। বিএনপি সূত্র জানায়, বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, সংস্কার প্রস্তাব সহ নানা বিষয় আলোচনা হয়। শেষ করছি টপ নিউজ। আল্লাহ হাফেজ।